গুড মর্নিং এভরিওয়ান। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে ঘড়িতে ঠিক 9:30। এখন থেকে ব্লগটা আজকে শুরু করছি। আর আজকে এই যে আজকে এক্সাম দিতে যাচ্ছে। আজকে কি এক্সাম আছে বল? হিস্ট্রি। হিস্ট্রিতে বুঝতে পারছো? হিস্ট্রিতে পুরো লাড্ডু বানাবে, লাড্ডু। আমি জিওগ্রাফিতে লাড্ডু বানাবো, হিস্ট্রিতে না। তো জিওগ্রাফি হয়ে গেছে তো? হ্যাঁ। লাড্ডু বানিয়ে এসেছিস? না তার মানে লাড্ডু বানিয়ে ফেলেছে। না, এই তো বললি আমি জিওগ্রাফিতে লাড্ডু বানাবো, হিস্ট্রিতে বানাবো না। তার মানে তো তোর জিওগ্রাফি এক্সাম তো কালকে ছিল, তাহলে লাড্ডু বানানো কমপ্লিট না। ভালো হয়েছে কি? ভালো হয়েছে মানে বুঝতে পারছি আমি কি হবে। আমার বেঙ্গলিটা ভালো হয়নি। জিওগ্রাফিতে কি করবে বুঝতে পারছি। তাহলে ওকে স্কুলে পাঠিয়ে দেই। দিয়ে আমি চা নিয়েছি, চা খাবো। এই যে চা নিয়ে বসেছি আর ওকে রেডি করে দিয়েছি। এবার ও যাবে। তাহলে সরি। আর এই যে বাডি, হ্যালো হাই। হ্যালো হ্যালো। ছাড় ওকে, ছাড়। এরপরে টিফিন করব। কি টিফিন করব জানি না, একা একা কোনো টিফিন করতে ভালো লাগে না, কেউ নেই বাড়িতে। তারপরে রান্না বান্না বসাবো। তাহলে চলো, দেখা হচ্ছে আবার রান্নার সময়। বাড়ি আজকে একদম ফাঁকা। এবার সবাইকে স্কুলে তো পাঠিয়ে দিয়েছি, পুরো ঘর ফাঁকা। আমি আর আমার ছেলে। আর ঘরের অবস্থা খুবই সাংঘাতিক খারাপ, কারণ কাচ্ছি শোকাচ্ছে না, চারিদিকে ডাল ডাল ঢাই হয়ে আছে। কিছু করার নেই, ঘরদোর দেখো না এখন এই ওয়েদারের মধ্যে। গেছিলাম মেয়েকে দিতে স্কুলে, সেই জন্য একটুখানি মনে হচ্ছে সাজুগুজু করে আছি। গেছিলাম মেয়েকে দিতে স্কুলে, আসলাম। এবারে রান্না বসাবো। কি রান্না করবো, কি যে ঝামেলা, একই কথা। সত্যি কথা, চিন্তা করতে করতে আর ভাল লাগে না। চারিদিকে লাইটের এমন পজিশন না, মুখ টুকগুলো ঝাপসা হয়ে যায়। ভাল লাগছে না আর। বৃষ্টি ভাল লাগে, কিন্তু এত ভাল লাগে না। জামা কাপড় শোকাচ্ছে না, সব ডাই ডাই করে পড়ে আছে। কি জ্বালা। আজকে কি রান্না করি দেখি। মাছ মাংস করতে করতে আমার একটু চা খাবো ভাবছিলাম, যে বাইরে দোকান থেকে গিয়ে চা খেয়ে আসি, কিন্তু খাবো না, বাড়িতেই বসিয়ে দিই একটু চা। ওরা যা 5 টাকা চা দেবে, কদিন ডফারে করে দেবে 5 টাকার চা। চায়ের সাইজ আস্তে দিনকে দিন ছোট হচ্ছে, এরকম ছিল 5 টাকা, তারপরে এখন এইটুকু। কদিন পরে ডফারে করে চা খাওয়াবে। কি করা যাবে তাহলে দেখে বলো তো দেখি, আমাকে ভাল লাগছে। বেরিয়েছিলাম বলে একটু সেজে গুজে আছি মনে হচ্ছে। আমার নিজেরই ভাল লাগে নিজে নিজে সেজে থাকলে, তাই না বাবা? হ্যাঁ, এই যে গায়ের লোম, এই ওঠ যাতে। তাহলে রান্না বান্না বসাই। হায় রে, চা বসাবো, চায়ের কোটো আমার সঙ্গ দিচ্ছে না। একটু তাড়াতাড়ি করতে গেলেই এই হয়। তাহলে এবারে চাটা করে, এই যে চা করছি, চাটা করে খেয়ে নেই। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, একটা পদ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবারে একটা ঝোল করব, তোমাদেরকে দেখাচ্ছি রান্না শেষে যে কী কী রান্না করলাম। রান্না হয়ে গেছে, এবারে গ্যাস মুছছি। গ্যাসটা না মুছলে আবার কেমন একটা লাগে, সেই জন্য একটু গ্যাসটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিই। এখানে কাজের দিদি আসার আগে এটা করে নিলে সুবিধাই হয়। ও, আর আজকে কি কি রান্না করেছি সেটা দেখাবো। আজকে রান্না করেছি, আমাদের বাড়ি দুজনের খাওয়া হয়ে গেছে, সেই জন্য এই অবস্থা। আজকে আছে ভাত, আর এখানে আছে গাঁটি কচুর ভর্তা। এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতে, একবার ট্রাই করে দেখো, শর্টসে দেওয়া আছে রেসিপিটা। আর আছে এখানে ডিমের অমলেট করে ঝোল, কারণ আজকে সবজি বারণ তো বাড়িতে। আর আছে রায়তা। আজকে এইটা দিয়েই লাঞ্চ কমপ্লিট হবে, তারপর কালকে বাজার হবে, তারপর দেখা যাবে কি করা যায়। তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নেই। যে সন্ধেবেলার কড়া কড়া চা চলে এসছে,
এই যে ইনি একজন আর একজন এখানে, এনার গায়ের লোম কেটে দেওয়া হয়েছে গরমের জন্য, তাই তো? ঠিক আছে, নাও হয়েছে। কি শুকছো তুমি? এবার দেখো রেডি হয়ে গেছি, লাইভে বসবো। রেডি পুরো দমে, ড্রেস ট্রেস করে রেডি। এবার লাইভে বসবো, তার সাথে তো চা লাগবেই। এইটা হচ্ছে আমার 5 নম্বর কি 6 নম্বর চা। চা ছাড়া আমি বাঁচি না, চাই আমার জীবন। পাক্কা নেশাখোর, কি আর করা যাবে, কিছুর তো নেশা দরকার মানুষের। কোনো কিছুর নেশা না যদি না থাকে এত ভালো হয়ে লাভ নেই। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। এই ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।